প্রচণ্ড ভিড় ছিল, মানে বলার মতো না, এতটাই ভিড় ছিল আর এতটাই কষ্ট হয়েছে পুজো দিতে। আমরা আছি আপনাদের সাথে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি, বেশ না ভীষণ ভালো আছি। আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। দেখো, সকালবেলা আমরা কিন্তু বহরমপুর নেমেছিলাম। তোমাদের যেমনটা বলেছিলাম, আমরা তারাপীঠ এসেছি, মানে যাচ্ছি। আমরা বহরমপুর নেমেছিলাম। বহরমপুরে নেমে সকালবেলা তখন মোটামুটি 5:30 বাজে। আমরা সেখান থেকে আর কি চা বিস্কিট টুকটাক খেয়ে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম বহরমপুর থেকে। আমরা সারা রাত আর কি মানে গাড়িতে আর কি মোটামুটি ঘুমিয়ে এসেছি আর কি। গাড়িতে তো আর প্রপার ঘুম কখনো হয় না, যেহেতু ছোট বাচ্চা রয়েছে আমাদের, প্রপার ঘুম কখনোই হয় না। তো কিছুটা মানে কিছুক্ষণ ঘুমিয়েছি, কিছুক্ষণ আবার জেগেছি, সবাই মিলে গল্প আনন্দ গান শুনতে শুনতে এইভাবেই আর কি আমরা চলে এসেছি। তো গাড়িতেও আর কি কিছু ভিডিও করছিলাম আর কি। আসলে হঠাৎ ঠিক হয়ে যাওয়া ঘুরতে যাওয়া, মানে হঠাৎ ঘুরতে যাওয়ার প্ল্যানগুলো না বেশ ভালো হয় আর কি। তার মধ্যে একটা অন্যরকম আনন্দ লুকিয়ে থাকে, তাই না? আর এটাও কিন্তু আমাদের একদম হঠাৎ ঠিক হওয়া ঘুরতে যাওয়া। তোমাদের তো সবটাই ভিডিওতে বলেছি, তোমরা আগে ভিডিওতে দেখেইছো যে আমি কেনাকাটা করতে গেছিলাম আমার ননদকে নিয়ে। তো সেই ভিডিও তোমরা যদি দেখে না থাকো তাহলে আমার আগের ভিডিওটা অবশ্যই চেক আউট করো। তো যাই হোক, আমাদের কিন্তু বেশ অনেক সময়, মানে বেশ লং টাইম জার্নি করতে হয়েছিল। আর তোমাদের একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করি। রাত্রিবেলা যখন আমরা মানে বেরোবো, মোটামুটি 12:30 বাজে, আমরা 2টো নাগাদ বেরিয়েছি। তো হঠাৎ আমার ছেলের শরীরটা বেশ খারাপ করতে শুরু করে। মানে জানি না এটা মা তারার আমাদের একটা পরীক্ষা নিচ্ছিল কিনা, যে আমরা আদেও মায়ের কাছে গিয়ে পৌঁছতে পারি কিনা। তো হঠাৎ শরীরটা খুব খারাপ হয়ে যায়। যেহেতু আমার ছেলের নামে একটা পুজো দেওয়ার কথা ছিল মায়ের কাছে, তো আমরা কোনো দিক না ভেবে ওকে, মানে একটু জ্বর চলে এসেছিলো আর কি। তো যাই হোক, আমরা মা তারার নাম করে বেরিয়ে পড়েছিলাম। আর এখানে আসার পর কিন্তু ও বেশ সুস্থ হয়ে গেছিলো ঠাকুরের ইচ্ছে। তো যাই হোক, তোমরা দেখলে সবটাই যে আমরা হোটেলে পৌঁছে গেছি। হোটেলে পৌঁছে স্নান করে রেডিও হয়ে নিয়েছি তারাপীঠে মায়ের মন্দিরে পুজো দিতে। তো আমরা দুজনে রেডি হয়ে গেছি আর বাইরে সবাই রেডি হয়ে গেছে। এখন আমরা যাবো পুজো দিতে। পুজো দেওয়ার পরে আর কি সবাই খাওয়া দাওয়া করবো। তো আর তোমরা কি এখানে একটা জিনিস খেয়াল করেছো? জানি না তোমরা খেয়াল করেছো কিনা, তবে আমি তোমাদের বলছি। ফার্স্টে কিন্তু আমি আমার বরের সাথে যখন ভিডিওটা করছিলাম, তখন কিন্তু আমি একটা বেগুনি রঙের শাড়ি পরেছিলাম। তার মানে যেহেতু আমি নিয়ে যাইনি লাল রঙের কোনো শাড়ি আর কি, এত তাড়াহুড়োতে প্যাকিং হয়েছে যে আমি একদম মাথা থেকে আমার বেরিয়ে গেছে। তো এই শাড়িটা আমার শাশুড়ি মা আমাকে বললেন যে তুমি এই শাড়িটা পরো, বেগুনি রঙের শাড়িটা পরে একদম ভালো লাগছে না, যেহেতু পুজো দিতে যাচ্ছ তাও এই শাড়িটাই পরে নাও। তো উনি এই শাড়িটা আগে পরেছিলেন। তো উনি তারপরে আমাকে বললেন যে এই শাড়িটা পরার কথা। তো সবাই যেহেতু একটু লাল লাল সাদা সাদা পরেছে, তাই আমিও পরে নিলাম। তো এখন যাচ্ছি পুজো দেওয়ার জন্যে আর কি। আমাদের হোটেল থেকে আর কি মন্দিরটা একদমই কাছে, খুব একটা দূরে নয়, মানে জাস্ট রাস্তার এপার ওপার। তো আমরা ঢুকছিলাম পুজো দিতে, আমাদের ডালা টালা সব নেওয়া কমপ্লিট। আর এতটা ভিড় ছিল, তোমরা না বললে বিশ্বাস করবে না যে এটা অফ সিজন পুজো দেওয়ার, কিন্তু তাও এতটাই ভিড় ছিল, মানে এতটাই ভিড় ছিল। আর প্রায় আমাদের মানে 3 ঘন্টা মতো লেগে গেছে মানে পুজোটা দিতে। প্রায় 2 থেকে 3 ঘন্টা লেগে গেছে আমাদের পুজো দিতে। তারপরে পুজো দিয়ে বেরিয়ে এতটাই শরীর ক্লান্ত দুর্বল হয়ে গেছিলো, একদম না খাওয়া, তার উপর গাড়ি জার্নি করা, এতটা ভীষণ ক্লান্ত হয়ে গেছিলাম। তাই জন্য সবাই একটু আখের রস খাচ্ছিলাম আর কি, শরীরটাকে ঠিক করার জন্য। আর তারপরে এই আখের রস খেয়ে আমরা চলে যাব আর কি হোটেলে। আমাদের পুজো দেওয়ার ডান, একদম মানে পুজো দেওয়ার ডান। ভীষণ ভীষণ মানে কষ্ট হয়েছে আর কি পুজোতে। প্রচণ্ড ভিড় ছিল, মানে বলার মতো না, এতটাই ভিড় ছিল আর এতটাই কষ্ট হয়েছে পুজো দিতে। এখন আর কি সকাল থেকে যেহেতু একেবারেই না খাওয়া, এখন আর কি লাঞ্চ করতে যাব হোটেলে। এখন যাচ্ছি আর কি হোটেলে লাঞ্চ করার জন্য। ভীষণ খিদে পেয়ে গেছিলো পুজো দিয়ে, আর একটু রেস্টেরও প্রয়োজন আছে শরীরে। তার জন্য আর কি লাঞ্চ টাঞ্চ করে রেস্ট নিয়ে নিয়েছিলাম। আর এখানে দেখো, বিকেলবেলা হতে না হতে আমরা বেরিয়ে গেছিলাম বামার বাড়ি দর্শন করার জন্য, মানে বামা খেপার বাড়ি দর্শন করার জন্য। এখন তো সেগুলো কিছুই নেই আর কি, যে কিন্তু আমরা জায়গাটা আর কি দেখতে গেছিলাম, বেশ ভালো লাগলো। যে গল্পগুলো আমরা আর কি মানে টিভিতে দেখেছি, সেগুলো যখন সামনাসামনি কিছুটা হলেও, মানে এখন তো এগুলো কিছুই নেই, কিন্তু ওই যে নামটা যে এটা বামার বাড়ি, সেগুলোই আর কি দেখতে গেছিলাম আর কি। বেশ ভালো লাগে এই এই জিনিসগুলো দেখতে, আমার তো ভীষণ ভালো লাগে।
এই পুরোনো দিনের এই গল্প এরকম টাইপের যে জায়গাগুলো যেখানে যেতে পারি আর কি, যেগুলো আমরা শুনেছি, এই ধরনের জায়গায় যেতে আমার ভীষণ ভালো লাগে। তো সন্ধেবেলা তারপরে ফিরে এসে আমরা একটু চাটা খেয়ে নিয়েছিলাম। তারপরে সন্ধেবেলা বাড়ি মানে হোটেলে মানে আমরা আর কি 3 জন বেরিয়েছিলাম, তো ঘরে সবাই ছিল, সবার জন্য আর কি খাবার নিয়ে নিয়েছিলাম। মানে খাবার দাবার নিয়ে একদম আমরা একটু চা খেয়ে খাবার দাবার নিয়ে আমরা আছি আপনাদের সঙ্গে। দেখো আমরা এখানে খাবার দাবার কিন্তু আমাদের নেওয়া একদম কমপ্লিট। একটা কোল্ড ড্রিঙ্কও নিয়ে নিয়েছি, কারণ এই গরমে কোল্ড ড্রিঙ্কটা মাস্ট। মানে ঠিক বাড়ির মতোই, মানে আমাদের বাড়িতে কোনো কিছু হলে না আমি বেশিরভাগ সবাইকে সার্ভ করি, তো এখানেও ঠিক তেমন আমি সবাইকে আর কি গ্লাসে গ্লাসে কোল্ড ড্রিঙ্কটা দিচ্ছিলাম। আর সবাই এখানে বসে পড়েছিল আর কি খাওয়া দাওয়ার জন্যে। আর আমার শাশুড়ি মা কিন্তু একদমই নিরামিষ খান, উনি কিন্তু আমিষ খান না, যেহেতু উনি আমাদের গোপাল আছে, উনি গোপালকে ভোগ দেন, সেই ভোগই গ্রহণ করেন, সেই জন্য উনি বাইরের কোনো খাবার খান না। ওনার জন্য আলাদা করে খাবার আমরা বাড়ি থেকে কিন্তু নিয়ে গেছিলাম প্যাকিং করে। উনি বাইরের কোনো খাবার কিন্তু খাননি, এই কোল্ড ড্রিঙ্ক এইগুলো টুকটাক চলে, কিন্তু আর কোনো খাবার কিন্তু খাননি। তো সন্ধ্যেবেলা এখানে আমরা একটু পকোড়া আর কিছুটা চাউমিন কিনে নিয়ে এসেছিলাম খাওয়ার জন্যে। আর এই দেখো একদম পুচকিগুলো আমাদের সাথে কিন্তু বসেছিল, ওরা কিন্তু খাচ্ছিল না, জাস্ট আমরা দেখছিল আমরা খাচ্ছিলাম, সেই জন্য ওরা ভেবেছে ওরাও হয়তো খেতে পারবে, তাই জন্য ওদের হাতেও একটু দেওয়া হয়েছিল, কিন্তু ওরা কিন্তু কেউ খায় না। এই যে আমার ছেলে দেখো একটু চিবিয়ে চিবিয়ে ও কিন্তু আবার ফেলে দেবে জিনিসটা, কিন্তু ও খাবে না। আমাদের ছোট্ট ঈশানও তাই, মানে আমার ভাগ্নেও তাই, একটু চিবিয়ে চিবিয়ে ও কিন্তু পুরোটা খেতে পারবে না। আর এই তেলে ভাজা কিন্তু ওদেরকে দেওয়াও হয় না, ওরা আর কি দেখছে আমরা এখানে বসে খাচ্ছি, ওদেরও আর কি মানে ইচ্ছে হচ্ছে আমরা কি খাচ্ছি সেটা দেখার। তো যাই হোক, আর সন্ধ্যেবেলা খাবার দাবার খাওয়ার পরে আমরা আর কি হোটেলে গিয়ে মোটামুটি 9:30 নাগাদ ডিনার করে ফেলেছিলাম, একটু রেস্ট নিয়েছিলাম, মানে ভীষণ ক্লান্ত হয়ে গেছিলো শরীর আর কি। তারপরে খেয়ে দিয়ে আমরা রেস্ট নিয়ে আর কি রাত্রেবেলা ঘুমিয়ে পড়েছিলাম, কারণ সকালবেলাও আমাদের কিন্তু বেরোতে হবে খুব তাড়াতাড়ি। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। নেক্সট পার্ট আরও এক্সাইটিং ব্লগ আসছে, এখনের মতো টাটা।